আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলের উপরেই শান্তি বর্ষিত হোক। আমি মোহাম্মদ সাজ্জাদ। সকলকে সাজ্জাদ মেথড লার্নিং এ স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তার টাইটেল বোর্ডে লেখা আছে। বিষয়টা হলো হ্যালোজেন। পর্যায় সারণীর চতুর্থ মানে এসএসসি রসায়নের পর্যায় সারণীর চতুর্থ অধ্যায়ে হ্যালোজেন মূল্যটা নিয়ে আলোচনা করা হয়েছে। এটা পরীক্ষায় সাধারণত অনুধাবনমূলক প্রশ্ন এসে থাকে। অনুধাবনমূলক প্রশ্ন এসে থাকলে এটা গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা সেই বিষয়ে আজকে আলোচনা করব। আমরা যদি প্রথমে আসি হ্যালোজেন কি বা হ্যালোজেন মৌল কি, আমরা বলবো পর্যায় সারণীর 17 নং একটা গ্রুপ আছে। আমরা জানি পর্যায় সারণী 1 থেকে 18 নং গ্রুপ পর্যন্ত বিস্তৃত। এদের মাঝে 17 নং গ্রুপ যে নামে একটা গ্রুপ আছে, এই গ্রুপের মাঝে এই মৌলগুলো অবস্থান করে। তাহলে আমরা বলতে পারি 17 নং গ্রুপে যে 6টা মৌল আছে, যেমন ধরো আমি যদি একটু বোর্ডে লিখি ফ্লোরিন, তারপরে লিখলাম ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন এবং কি আমরা ট্যানোসিন, ট্যানোসিন, এই 6টি মৌলকে একসাথে আমরা কি বলবো? হ্যালোজেন মৌল বলবো। এরা পর্যায় সারণীর কয় নং গ্রুপে অবস্থান করে? এরা পর্যায় সারণীর 17 নং গ্রুপে অবস্থান করে। 17 নং গ্রুপের মৌল। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় হ্যালোজেন কাকে বলে, তুমি বলবা পর্যায় সারণীর 17 নং গ্রুপে অবস্থানকারী মৌলগুলোকে একত্রে হ্যালোজেন বলে। অথবা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন এবং ট্যানোসিন, এদেরকে একত্রে কি বলে? হ্যালোজেন বলা হয়। হ্যালোজেন শব্দটার অর্থ হলো লবণ উৎপাদনকারী। আমি যদি একটু লিখি যে হ্যালোজেন, হ্যালোজেন এটার অর্থ কি আমরা বললাম? লবণ অর্থ হলো লবণ উৎপাদনকারী। এখন এই যে লবণ উৎপাদনকারী হ্যালোজেন শব্দ, এদের মূল উৎসটা কোথায়? এদের মূল উৎসটা হলো আমাদের কি? সমুদ্র। উৎসটা কি? সমুদ্র। দেখা যায় এই যে হ্যালোজেন মৌলগুলো আছে, এরা কোনো ধাতব মৌলের সাথে যুক্ত হয়ে লবণ উৎপন্ন করে থাকে। এই কারণে এদেরকে কি বলা হয়? লবণ উৎপাদনকারী বলা হয়ে থাকে। প্রশ্ন অনেক সময় পরীক্ষায় এরকম প্রশ্ন আসে, হ্যালোজেন কে কেন সামুদ্রিক লবণ উৎপাদনকারী বলা হয়ে থাকে? তুমি বলবা গ্রুপ 17 এর 6টি মৌলকে একত্রে হ্যালোজেন বলা হয়ে থাকে। কি কি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন এবং ট্যানোসিন। হ্যালোজেন শব্দের অর্থ হলো লবণ উৎপাদনকারী। এদের মূল উৎস হলো সমুদ্র। এরা ধাতুর সাথে কোন যুক্ত হয়ে সাধারণত লবণ উৎপন্ন করে বা ধাতব লবণ উৎপন্ন করে এবং নিজেরা নিজেদের সাথে ইলেকট্রন ভাগাভাগি বা শেয়ার করে দ্বিমৌল অণু গঠন করে থাকে। এখন এই যে হ্যালোজেন মৌল, এই হ্যালোজেন মৌলকে অনেক সময় পরীক্ষার হলে একত্রে এক্স দ্বারা প্রকাশ করা হয়। এক্স মানে হ্যালাইট। এটা দ্বারা কি বোঝাচ্ছে? হ্যালাইট কে বোঝাচ্ছে। হ্যালাইট, এক্স দ্বারা হ্যালাইট। যেমন ধরো আমি যদি NaX লিখি, তার মানে এই জায়গায় এটার নাম কি? আমরা লিখবো সোডিয়াম হ্যালাইট। এটার নাম হলো সোডিয়াম হ্যালাইট। এখন এই যে আমি সোডিয়াম হ্যালাইড বা NaX লিখলাম, এক্স এর জায়গায় আমি যে কোনো মৌল দ্বারা প্রতিস্থাপন করে লবণ গঠন করতে পারবো, যেমন ব্রোমিন, আয়োডিন ইত্যাদি ইত্যাদি। তাহলে এক্স এর জায়গায় ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, ট্যানোসিন যে কোনো একটা হ্যালোজেন মৌল হতে পারে। যেমন আমরা যদি একটু বিক্রিয়ার মাঝে আসি, ধরো তাহলে একটু পরিষ্কার করলাম যে হ্যালোজেন শব্দের অর্থ লবণ উৎপাদনকারী। মূল উৎস হলো সমুদ্র। এরা পর্যায় সারণীর 17 নং গ্রুপে অবস্থান করে। মৌলগুলো হলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন এবং ট্যানোসিন। এদেরকে এক্স দ্বারা প্রকাশ করা হয়। ধাতুর সাথে যুক্ত হয়ে এরা ধাতব হ্যালাইড বা ধাতব লবণ উৎপন্ন করে। কিভাবে উৎপন্ন করে আমরা একটু দেখি। ধরো যেমন ধরো আমরা যদি একটা সক্রিয় ধাতু কল্পনা করি, যেমন সোডিয়ামের সাথে যদি ফ্লোরিনের বিক্রিয়া দেই, তাহলে আমাদের তৈরি হয় NaF, সোডিয়াম ফ্লোরাইড। আবার ধরো সোডিয়ামের সাথে যদি আমি ক্লোরিনের একটা বিক্রিয়া দিই, তাহলে তৈরি হয় NaCl, খাদ্য লবণ বা টেবিল সল্ট নামে পরিচিত সোডিয়াম ক্লোরাইড। এটাকে বলা হয় খাদ্য লবণ অথবা টেবিল সল্ট। আবার ধরো সোডিয়ামের সাথে যদি হ্যালোজেন অন্য একটা মৌল ব্রোমিনের বিক্রিয়া দেই, তাহলে এরা তৈরি করবে কি? সোডিয়াম ব্রোমাইড, NaBr। আবার সোডিয়ামের সাথে যদি আমি আয়োডিনের বিক্রিয়া দিই, তাহলে তৈরি করবে সোডিয়াম
আয়োডাইড। এইরকম ভাবে এরা ধাতুর সাথে যুক্ত হয়ে সবসময় লবণ উৎপন্ন করে, বিধায় এদেরকে লবণ উৎপাদনকারী বলা হয়ে থাকে। কিন্তু পরীক্ষার প্রশ্নটা সেই রকম ভাবে হ্যালোজেনকে কেন লবণ উৎপাদনকারী বলা হয়ে থাকে, তুমি কিভাবে আনসার করবা? তুমি বলবা পর্যায় সারণীর 17 নং গ্রুপের মৌলকে একত্রে হ্যালোজেন বলা হয়। কি কি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন ইত্যাদি। তারপরে টেনোসিনো আছে আর কি। দেখবা হ্যালোজেন শব্দের অর্থ লবণ উৎপাদনকারী। এদের মূল উৎস হলো সমুদ্র। এরা কোনো ধাতুর সাথে যুক্ত হয়ে ধাতব লবণ উৎপন্ন করে, যেমন সোডিয়ামের সাথে ফ্লোরিন যুক্ত হয়ে সোডিয়াম ফ্লোরাইড, ক্লোরিন যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড নামক খাবার লবণ উৎপন্ন করে থাকে। এই জন্য এদেরকে লবণ উৎপাদনকারী বলা হয়ে থাকে। এই হ্যালোজেন মৌলগুলোকে একত্রে এক্স দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এক্স মানে হলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ইত্যাদি। দেখো